News Only 24. News Only 24. অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নদিয়ার ভীমপুর থানা জলকর মথুরাপুর সমবায় সমিতি নির্বাচনে ফের সবুজ ঝড়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের 58 জন প্রার্থী। মনোনয়নের দিন একটিও বিরোধী প্রার্থী না থাকায় স্বাভাবিকভাবেই এককভাবে জয়ী হল শাসক দল। আজ সিআই সাহেবের উপস্থিতিতে বিজয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সম্পাদক সুশান্ত মণ্ডল, অঞ্চল সভাপতি ভোলানাথ বিশ্বাস সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। এই জয়লাভে উজ্জীবিত কর্মী সমর্থকরা সামনে বিধানসভা ভোটে মনোবল বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে 58 জন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। আজকে আমাদের সিআই সাহেব এসেছিলেন, তিনি প্রত্যেক ক্যান্ডিডেটের হাতে তার উইনিং সার্টিফিকেটটা দিলেন। তো গত 19 এবং 20 তারিখে নমিনেশন সাবমিট করার ডেট ছিল আগস্টের। সেই নমিনেশনে আমরা 58 জনের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাবমিট করেছিলাম, কিন্তু বিরোধী পক্ষ থেকে একটা ক্যান্ডিডেটও আজ পর্যন্ত আমার সেই 19 এবং 20 তারিখে তারা কিন্তু নমিনেশন সাবমিট করতে পারেনি। তাই আজকে যেহেতু পোলিং ডেট ছিল, সেই পোলিং ডেটে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। তো আমাদের এখানে বলার যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, এই যে পাড়া আমাদের সমাধান, মানুষের এই একমাত্র প্রধান মুখ্যমন্ত্রী, আমাদের ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এমন একটা প্রকল্প নিয়ে এসেছেন, স্বপ্নের প্রকল্প। সেখানে তার নির্বাচন নিজে করবেন, সেই বুথে কী রাস্তা হবে, কি ড্রেন হবে, কি লাইট হবে। এই যে মানুষের অধিকার দিয়া মানুষকে তার নির্বাচন করতে দেয়, মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। এবং সর্বোপরি বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেই সমস্ত রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, আজকে আমি বলবো এখানকার বাঙালিরা জেগে উঠেছে। তার কারণে সে একটা বাঙালির উপরে অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু একজনও এখানে ক্যান্ডিডেট দিতে পারেনি, বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে কিংবা কংগ্রেস থেকে। তাই এই জয় আমাদের একদম বৃহৎ। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তার যে প্রকল্প, স্বপ্নের প্রকল্প মানুষ বুঝতে পারছে। এবং আজকে এই সমবায় সমিতির নির্বাচনে আমরা জিত তৃণমূল কংগ্রেস, তার থেকে কিন্তু শুরুয়াত হলো। এবং সর্বোপরি আমরা ধন্যবাদ জানাই এখানে আমাদের বুথে শাহজাহান আছে এবং আমাদের বাবলু ঘোষ আছে, আমাদের সতীদা আছে, আমাদের ভোলানাথ বিশ্বাস, আমাদের অঞ্চল সভাপতি আছে দিনুদা, এবং আমাদের বিকাশ আছে পঞ্চায়েত সমিতির মেম্বারে, আরও আমাদের যারা বুথ সভাপতি আছে, সমস্ত কর্মীরা আজকে কিন্তু সবাই আমরা ইউনাইটেড হয়ে একবদ্ধ হয়ে কিন্তু এই লড়াইটা লড়েছি এবং আমরা জিতে দেখিয়েছি। শুধু মানুষ আমাদের সাথে আছে বলে এই জয়টা আমাদের হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, তাই মানুষ আমাদের সাথে আছে। আচ্ছা, এই জয়লাভের ফলে কি আপনাদের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছেন? সাংগঠনিক দিক থেকে আমরা শক্তিশালী, অবশ্যই শক্তিশালী ছিলাম, আছি, থাকবো, কিন্তু বিরোধী বলে কিছু নেই। আমাদের এই জয়টা অবশ্যই আমাদের তো অক্সিজেন বাড়াবে, কিন্তু আমরা এটাই বলতে চাইছি যে সাংগঠনিক দিক থেকে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে এবং মানুষের জন্য যদি কাজ করে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে। বিরোধী বলে কিচ্ছু নেই। বিরোধী থাকতো তাহলে তারা একটা ক্যান্ডিডেট দিয়ে দেখাতে পারতো। বিরোধীর সাথে মানুষও নেই, বিরোধীও নেই এখানে। আপনার নাম? আমার নাম সুশান্ত মণ্ডল, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের। জয়লাভ, বিশাল জয়লাভ আমাদের অঞ্চলের তরফ থেকে। কারণ কি, এখানে এমন দেখা গেছে আমরা শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সত্ত্বেও এখানে বিজেপি পঞ্চায়েত চালাচ্ছে দীর্ঘ 7 বছর ধরে, কিন্তু তারা কিন্তু একটাও ক্যান্ডিডেট দিতে পারেনি। আর যে পিএসের মধ্যে অবস্থান করে আমাদের জলকর সমবায় সমিতি, সেখানে 10টা বুথ আছে, 10টা মেম্বারই কিন্তু পঞ্চায়েত মেম্বার বিজেপি। তা থাকা সত্ত্বেও একটা ক্যান্ডিডেট দিতে পারেনি, কারণ এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা অব্যাহত আছে বলে মানুষের বিশ্বাস যে ভুল ওরা বিগত দিনে করেছে, বর্তমানে ও আগামী দিনে তারা করবে না। তৃণমূলের সঙ্গে, তৃণমূলের উন্নয়নের সাথে তারা অঙ্গীকারবদ্ধ। মোট কতজন প্রার্থী জয়লাভ করলো আপনাদের? 58 জন প্রার্থী, 58 জনই জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনার নাম? আমার নাম ভোলানাথ বিশ্বাস, ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমবায় নির্বাচনে আপনারা জয়লাভ করবেন, কি বলবেন? বলার বিষয়টা হচ্ছে জলকর মথুরাপুর কৃষ্ণপুরের যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে কিছুদিন আগে নমিনেশন ফাইলের বিষয় ছিল। সেই নমিনেশন ফাইলে আমাদের 58 জন যে প্রার্থী, আমাদের সকলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল। অপোজিশন কেউই কোনো প্রার্থী দেয়নি, অতএব আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে এখানে জয়লাভ করলাম এবং আগামী দিনে আমরা সেই বোর্ড সুন্দর করে তৈরি করব, এটা আশা করছি। আপনার নাম? কার্তিক চন্দ্র ঘোষ, সভাপতি কৃষ্ণগড় 1 নম্বর পঞ্চায়েত সমিতি।